আলেম হিসাবে দেখেই তো সাপোর্ট করতেছি। আনাইলে তো একটু কম করতাম, মানে লেগে একটু বেশি করতেছি আর কি, যে আলেম হিসাবে একটু বেশি করতেছি। যে যদি মানুষের যদি মনে করেন জনগণ যদি চায় তেলিহাটি ইউনিয়নের, তে মনে করেন যে যদি কত বলে একটা এলাম দেয়া দেখি বা কি করে 5 বছর দেখি, তাইলে মনে করেন যে খুব ভালো হবে। তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৪ নং আসনে নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মুফতি মাহবুবুর রহমান ইউসুফী। গাজীপুর শ্রীপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪ নং আসনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি মাহবুবুর রহমান ইউসুফী। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকাবাসীর ধারে ধারে ঘুরে দোয়া ও সমর্থন কামনা করেছেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। স্থানীয় এলাকাবাসীরাও তাকে সমর্থন জানিয়ে বলেন, হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান ইউসুফী সাহেবকে আমরা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ শ্রীপুর উপজেলা পক্ষ থেকে তাকে আমরা চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্ধারণ করেছি। আমি তাকে পরিচয় করে দিচ্ছি, মুফতি মাহবুবুর রহমান ইউসুফী, তেলিহাটি ইউনিয়নের থেকে জমিয়তুল উলামা ইসলাম পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী। জি, এই হিসাবে তো উনি একটা আলেম, উনি এই দিক দিয়ে আগে রয়েছে অনেক, উনি কিন্তু ভালো একটা আলেম, উনি মুফতি, উনি একটা মনে করেন শিক্ষক, উনি ভালো এই হিসাবে আমার পক্ষে ভালো। আশা করি ইসলামিক নীতি উনি ঠিক রাখবে, আশা করি ইসলামিক নীতি হিসাবে উনি তো আশা করি যে ভালো রাখবে আর কি, ভালো থাকবে। জি, আলেম হিসাবে সমর্থন করি। একটা এলএম শিক্ষক যদি মনে করুন একটা প্রতিনিধি হয়, তার কিন্তু ইসলামিক ধর্মের একটা মন থাকে ভিতরে। সমাজ সমাজ ইউনিয়ন সব কিছু মনে করুন যে তার ইয়াতে বুঝে চালাইতে পারে। ওখানে দাঁড়ানি মনে হন ইসলাম ভিতরে নাইগা, তারপর মনও মনে করুন সঠিক থাকে না। তো এই লোক যখন মনে হন যা ভাই যখন এই মৌলবী বা মৌলানা হয়েছে বা সব দিক দিয়ে মনে করুন যে আল্লাহ রহমতে যদি আপনার সবাই যদি মানে দেয় আর কি, সকলেই কিন্তু চেষ্টা করতে হইব যে বাইরে জয়যুক্ত করা লাগে। যদি করে তাহলে ভালোই হবে, খারাপ হবে না। আলেম হিসাবে দেখেই তো সাপোর্ট করতেছি। আনাইলে তো একটু কম করতাম, মানে লেগে একটু বেশি করতেছি আর কি, যে আলেম হিসাবে একটু বেশি করতেছি। যে যদি মানুষের যদি মনে করুন জনগণ যদি চায় তেলিহাটি ইউনিয়নের, তে মনে করেন যে যদি কত বলে একটা এলাম দেয়া দেখি বা কি করে 5 বছর দেখি, তাইলে মনে করেন যে খুব ভালো হবে। এই ক্যাডা কতটুকু উন্নয়ন করবো না করবো, কিন্তু দেখা গেছে যে যার আগর এলএম হিসাবে মানে বলতেছে আর কি, যে যদি বাই চেষ্টা করে তো করতে পারবো, জনগণ এলাকায় অনেক কিছু করতে পারবো। করলে কেলেগা সবাই তো সক্রম থাকে না, তাই বাইরের হিসাবটা হইলো আলাদা, ভিন্ন ধরনের। কেলেগা দেখুন অনেকে মনে করুন মেয়ে বিয়ে দিবার গেল একটা এলএম জামাই পাইলে খুশিও, একটা মেয়ে বিয়া দিলেও এলাম জামাই ফেলে খুশি হোক, জামাই মৌলানা। তো সেই হিসাবে মনে হন বাইজন মনে করেন যে রাজনীতি করছে এতদিন পরা, ওখানে মনে হন আগায় আইসে পর্যন্তই, ওখানে জনগণরা সবাই মনে করেন তেলিয়াটি ইউনিয়নের মানুষের দেয়া দেখুক যে 5টা বছর বাই কি করে, যদি ভালো থাকে তে পরবর্তী পাইব, আর যদি না থাকে তো 5টা বছরই দেখুক মানুষে দিয়া, আমরা দিই, সমস্যা কি। আমরা দোয়া করি বাই যে আগাইতারে। আমরা দেখি বালা চলে বালা, মুন্সি মানুষ, মৌলানা মানুষ, মানে আঙ্গর মনে করুন আমরা একটা ভোট দেন নির্বাচন করব, আঙ্গর ভোটে পাইপ তেলিহাটি ইউনিয়ন হিসাবে বা আঙ্গর প্রতিবেশী হিসাবে যে কোনোভাবে মানে হেই পাইপ যদি নির্বাচন করে আর কি, তা আমি তারে ভোট দিব। যদি হ্যাঁ নির্বাচন করে আমার এলাকার সাথে, নির্বাচন করার পরে মানুষের মন ফাইলা যা, আবার নির্বাচন করলে মানুষের মন ভালাও, আবার নির্বাচন করলে মানুষের মন খারাপ হবো, মানে তার মনে কি এটা হেই জানে, হেই বুঝবো। আমার একটা ভোট দিলে যদি হ্যাঁ নির্বাচনে ফাঁস করে পরে হ্যাঁ আমার বালা অবশ্যই করবো, খারাপটা করে পারতো না যেহেতু আমার এলাকার। এই হিসাবে আলেম হিসাবে তারে ভোট দেওয়া চলে বা দিবই। আমরা যতটুকু জানি ভাই অত্যন্ত ভালো মানুষ, আলেম ওলামা কেরাম, ওনার দ্বারা এই তেলিয়াটি ইউনিয়নের অনেক ওলামা কেরাম ছাত্র ছাত্রী তারা ওনাদের মাধ্যমে আজকে বিভিন্ন মাদ্রাসা মসজিদে ইমামতি করতেছে। ওনাদের ঐতিহ্য আছে তেলিয়াটির মধ্যে, ওনাদের ইসলামিক একটা বিশাল ঐক্য আছে। আর তেলিয়াটির সাধারণ মানুষ যদি ওনাকে ঐক্যভাবে একত্রিতভাবে মাঠে কাজ করে, অবশ্যই তেলিয়াটির মাঝে সর্বোচ্চ এবং ভালো ভোটের মাধ্যমে ইনশাল্লাহ ওনা বিজয়ী হবে, এই আশা আমাদের সাধারণ মানুষের মনে। আর আমি বিশেষ করে বলবো একটি কথা, ওনা অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ভালোদেরকে সর্বদাই পছন্দ করে, আর আমরা চাই ভালোদের সর্বদাই জয় হোক, সাধারণ মানুষের কাজ যেন করতে পারে। ওলামায়ে কেরামরা আসুক, সাধারণ মানুষের কষ্ট দুঃখ বুঝুক, উন্নয়নের কাজ করুক। বিগত সময়ে যে কাজগুলো হয় নাই
এই অপরিসমাপ্ত কাজগুলো যেন সম্পূর্ণ হয়। ভালো লোক আসলে সাধারণ মানুষের তৃপ্তি আকাঙ্ক্ষা পরিবর্তন হবে বা পূরণ হবে আশা করি। হ্যাঁ ওনা তো শুরুতে আঙুলে চলাফেরা ভালো, ছেলে ভালোই, হ্যাঁ যদি নির্বাচন করে ফাঁস করে তা আঙুর ভালোই। আমরা তো জানি যে সকলেই যেমন যেহেতু পর্যন্ত দেখছি ভালো দেখছি, তাছাড়া সামনে আশা করি সে ভালোই থাকবে। যদি বাতি যা চেয়ারম্যান হতে আঙুর আর খুশি, তা আমরা চেয়ারম্যান আবার কোন লাগবো নাকি? হ্যাঁ লোক ভালো ভালো হবে। আমার এই আপন ভাতিজা, কিন্তু ভাতিজা শুরুতে আমি কুলো কাহ করে মানুষ করছি, সে এমনি ভালো আমি জানি। তো উনি যদি আসতে পারে তাহলে এই এলাকাবাসীর মঙ্গল হবে, এইটাই আমি মনে করি। ভালো ছাড়া খারাপ হবে না। হ্যাঁ হোক, আমি চাই। না না, আমার বাতিজা লোক ভালো। হ্যাঁ তার জীবনে তো কোনো তার দুদিন করে আমরা পাইছি না কোনোদিন। ভারত উপমহাদেশের স্বাধীনতার সূর্যকে ধারণকারী প্রাচীন ইসলামী দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে শ্রীপুর উপজেলার ৪ নং তেলিহাট ইউনিয়নে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মুফতি মাহবুবুর রহমান ইউসুফের নাম ঘোষণা করা হচ্ছে। আমরা অত্যন্ত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ শ্রীপুর উপজেলার পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের শ্রীপুর উপজেলার ৮টা ইউনিয়ন এবং একটি পৌরসভা, এই ৯টার ৮টা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং পৌরসভার মেয়র প্রার্থী আমরা আজকের এই মিটিংয়ে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে শ্রীপুর উপজেলার ৪ নং তেলিহাট ইউনিয়ন থেকে আমাদের জমিয়তে উলামা ইসলাম কর্তৃক নির্ধারিত মনোনীত প্রার্থী আমাদের শ্রীপুর উপজেলা জমিয়তে উলামা বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান ইউসুফি সাহেবকে আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ শ্রীপুর উপজেলা পক্ষ থেকে তাকে আমরা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্ধারণ করেছি। আমি তাকে পরিচয় করে দিচ্ছি, মুফতি মাহবুবুর রহমান ইউসুফি, তেলিহাট ইউনিয়ন থেকে জমিয়তে উলামা ইসলাম পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী। শ্রীপুর উপজেলা ৪ নং তেলিহাটি ইউনিয়নের যদি আমি চেয়ারম্যান নির্বাচন হই, তাহলে শ্রীপুর উপজেলা ৪ নং ইউনিয়নকে আমি একটি মডেল হিসাবে সুন্দর ইউনিয়ন পুরস্কার দেওয়ার চেষ্টা করব এবং ইউনিয়নের যত উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং যত জনপদ আছে এবং অসহায়, দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষ যারা রয়েছে তাদের সুবিধা যেন পাইতে পারে সেই জন্য আমি কাজ করব এবং পরিষদের যত টুকিটাকি যেই ২০০ টাকা ১০০ টাকা যেই ফ্রি আছে এগুলি আমি একবারেই ফ্রি করে দিব, কোনো টাকা পয়সা লাগবে না। এবং আমি শাসক নই, আমি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে আমি শাসক হইতে চাই না, আমি ইউনিয়নের সেবক হতে চাই, জনগণের খেদমত করতে চাই, গরিবের বন্ধু হতে চাই এবং সকলের যেন সুবিধা বঞ্চিত মানুষদেরকে সুবিধা দিতে পারি, এই চেষ্টা আমি সর্ব অবস্থায় করব। আমি তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান যদি নির্বাচিত হই তাহলে তেলিহাটি ইউনিয়নকে নিট অ্যান্ড ক্লিন করব এবং কোনো সন্ত্রাস চাঁদাবাজের জায়গা তেলিহাটি ইউনিয়নই হবে না। সারা বাংলাদেশের মধ্যে আমার ইউনিয়নকে এত সুন্দরভাবে সাজাবো যাতে এই ইউনিয়নে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল হয়, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস এই তেলিহাটি ইউনিয়নে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের পাশে থাকতে চাই, গরিবের বন্ধু হতে চাই এবং জনগণের খেদমত করে আমি তেলিহাটি ইউনিয়নের জনগণের পাশে থাকতে চাই এবং তেলিহাটি ইউনিয়নের সমস্ত জনগণের কাছে আমি দোয়া চাই এবং ভালোবাসা চাই। আপনাদের সমর্থন ভালোবাসা পেলে আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমত করতে পারবো ইনশাআল্লাহ এবং সকলের কাছে দোয়া চাই। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাই। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, শ্রীপুর উপজেলার পক্ষ থেকে আমাকে সমর্থন করার জন্য, ৪ নং তেলিহাটি ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য সমর্থন করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।